চলে এসেছি সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম যেমন ডাব্লিউবিপি, যেমন এসএসসি জিডি, কেপি, রেলের এক্সাম, সিজিএল, সিএইচএসএল, এমটিএস অর্থাৎ প্রত্যেকটি সরকারি পরীক্ষার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এই এমসিকিউ এর পিডিএফ যদি পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ লিংকে গিয়ে জয়েন হয়ে নাও। তোমরা সময় মতো প্রত্যেকটা এমসিকিউ পেপার, তোমার ম্যাথের পেপার সমস্ত কিছু কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা দেখি 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। দেখি, একজন নভোচারীর কাছে মহাকাশ যান থেকে আকাশের রং কেমন দেখায়? অর্থাৎ যারা অ্যাস্ট্রোনট তারা মহাকাশ যান থেকে আকাশকে কি রঙে দেখতে পায়। তাহলে আমরা দেখি, অপশন এ সাদা, অপশন বি নীল, অপশন সি সবুজ, অপশন ডি কালো। তাহলে উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, তোমার কি বলো, কালো বা ব্ল্যাক। পরীক্ষায় প্রচুর এসছে প্রশ্নটা কিন্তু। আচ্ছা চলো পরেরটা দেখি আমরা। লোহার গ্যালভানাইজেশনের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? তাহলে অপশন এ কি দেখো, দস্তা, অপশন বি তামা, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি সীসা। তাহলে কি উত্তর হতে পারে? এইগুলো আমরা বিভিন্ন ধরনের এক্সামে পেয়েছি এবং বিভিন্ন ধরনের এমসিকিউ বইতে আমরা পেয়েছি কিন্তু। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ তোমার দস্তা বা জিঙ্ক ব্যবহার করা হয়। ওকে, চলো পরেরটি দেখি আমরা। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার কে করেন? রাদারফোর্ড, নিলস বোর, জে জে থমসন, উপরের কোনটি নয়। তাহলে উত্তর কি হবে বলো? তোমরা পড়বে, তাহলে উত্তর কি? অপশন সি সঠিক উত্তর, জে জে থমসন। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। চলো পরেরটা দেখি আমরা। পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন? তাহলে পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন? তাহলে অপশন এ রবার্ট ওপেনহাইমার, অপশন বি আইনস্টাইন, অপশন সি এডিসন, অপশন ডি রাদারফোর্ড। তাহলে উত্তর কি হবে বলো? তাহলে উত্তর কি হবে? তাহলে আমার সঠিক উত্তর হবে অপশন এ রবার্ট ওপেনহাইমার। মনে থাকবে প্রত্যেকের। তাহলে পারমাণবিক বোমা আবিষ্কার করেন ওপেনহাইমার কিন্তু। ওকে, চলো আমরা পরেরটি দেখি আমরা। বলেছে দেখো, ওয়াশিং সোডা। আমরা প্রত্যেকেই যখন কেমিস্ট্রি পড়ি এই শব্দটা আমরা বারবার পাই এবং বারবার পরীক্ষায় আসে। তাহলে ওয়াশিং সোডা তার রাসায়নিক সংকেত কি হবে? ওকে দেখো, অপশন এ CaCO3, অপশন বি Na2CO3, অপশন সি HNO3, অপশন ডি NaOH। তাহলে বলো ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি হবে? তাহলে কি হবে বলো? তাহলে হবে তোমার অপশন বি সঠিক উত্তর, Na2CO3। সঠিক উত্তর Na2CO3। চলো পরেরটা দেখি আমরা। মরীচিকা এর কারণ কি? তাহলে মরীচিকা, তাহলে মরীচিকার কি কারণ হতে পারে? অপশনগুলো দেখো, আলোর হস্তক্ষেপ, আলোর ব্যতিচার, আলোর মেরুকরণ, আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে সঠিক উত্তর কি হবে? অবশ্যই সঠিক উত্তর হবে তোমার অপশন ডি, আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মনে থাকে প্রত্যেকের, আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কিন্তু মরীচিকা আমরা দেখতে পাই। চলো পরেরটি দেখি আমরা। হাইগ্রোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? তাহলে হাইগ্রোমিটার, অপশনগুলো দেখো, তরলের আপেক্ষিক ঘনত্ব, দুধের বিশুদ্ধতা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে কি হবে সঠিক উত্তর বলো? তাহলে সঠিক উত্তর হবে তোমার কি বলো? অপশন সি, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কি বলো? হাইগ্রোমিটার দ্বারা। চলো পরেরটি দেখি আমরা। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? বলো মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? অপশন এ 37 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি 38 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 36 ডিগ্রি সেলসিয়াস,
অপশন ডি কি বলো 39 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে বলো উত্তর? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 37 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে। আচ্ছা চলো পরেরটি দেখি আমরা। রকেট কোন নীতির উপর কাজ করে? রকেট, তাহলে এই রকেট কোন নীতির উপর কাজ করে? নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের চতুর্থ সূত্র। তাহলে রকেট মনে রাখবে কাজ করে, বা বন্দুক রকেট এটা কিন্তু কাজ করে তোমার নিউটনের তৃতীয় সূত্রের উপরে কাজ করে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটি তোমার নিউটনের কিন্তু তৃতীয় সূত্র। চলো পরেরটা দেখি আমরা। একটি চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এর কারণ কি? দেখো যখন একটা চলন্ত গাড়ি, সেই চলন্ত গাড়ি হঠাৎ যদি থেমে যায়, আমরা দেখবে সামনের দিকে এগিয়ে যায় বা সামনের দিকে ঝুঁকে পড়ি। তো এই ধরনের যে বিষয়, এটি কিন্তু নির্ভর করে তোমার জাড্যের উপরে। অর্থাৎ একটা মানুষ বা ব্যক্তি যখন চলন্ত অবস্থায় থাকে বা স্থির অবস্থায় থাকে, তখন তার মধ্যে কি বলতো একটা ইনার্শিয়া বা জাড্য কাজ করে। যখন সে চলতে থাকে তখন তার মধ্যে তৈরি হয় গতি জাড্য। এবং দেখো যখন গাড়িটি ব্রেক মারে, সেই সময় মানুষের বডিটা কিন্তু, বডির যে নিচের পোর্শন পা, সেই পা কিন্তু স্থির থাকে, অর্থাৎ গাড়ির সঙ্গে স্থির হয়। কিন্তু মানুষের উপরে যে বডি পার্ট, এই উপরে বডি পার্টটা কিন্তু তখনও মুভমেন্ট করতে চায়, একে বলা হয় কিন্তু গতি জাড্য। বোঝা হলো? এই ধর্মকে বলা হয় গতি জাড্য। তাহলে সঠিক উত্তর কি হবে? কেন্দ্রাধিক বল, স্থিতি জাড্য, গতি জাড্য, মহাকর্ষ বল। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি গতি জাড্য। ওকে আচ্ছা চলো আমরা পরেরটি দেখি। কে গুটি বসন্ত টিকা আবিষ্কার করেন? গুটি বসন্ত টিকা কে আবিষ্কার করেন? অপশন এ লুই পাস্তুর, অপশন বি এডওয়ার্ড জেনার, অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন ডি ওয়াটসন ক্রিক। বলো সঠিক উত্তর কি হবে? তাহলে বসন্তের টিকা আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে অপশন বি এডওয়ার্ড জেনার। তাই সঠিক উত্তর কি হবে? অপশন বি এডওয়ার্ড জেনার। তারপর দেখি আমরা, মানুষের মধ্যে গনোরিয়া রোগ যা মূত্রনালীতে প্রদাহ সৃষ্টি করে, তা নিম্নলিখিত কোনটির কারণে হয়? তাহলে অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ভাইরাস, অপশন সি ছত্রাক, অপশন বি অ্যান্ট অ্যামিবা। তাহলে কি বলো সঠিক উত্তর? মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন এ ব্যাকটেরিয়া। অপশন এ ব্যাকটেরিয়া। চলো পরেরটি দেখি আমরা। ম্যালেরিয়ার ওষুধ কোনটি থেকে প্রাপ্ত হয়? যে ম্যালেরিয়া যে মেডিসিন, সেই মেডিসিন কি থেকে তৈরি করা হয়? অপশন এ বেলাডোনা উদ্ভিদ, অপশন বি সিংকোনা উদ্ভিদ, অপশন সি ওক উদ্ভিদ, অপশন ডি আমলতাস উদ্ভিদ। তাহলে সঠিক উত্তর কি? তোমরা দেখে হয়তো পারবে যে সঠিক উত্তর হবে অপশন বি সিংকোনা উদ্ভিদ। তাহলে ম্যালেরিয়ার মেডিসিন তৈরি করা হয় সিংকোনা উদ্ভিদ থেকে। চলো পরেরটা দেখি। H5N1 নামক ভাইরাস কোন রোগ সৃষ্টি করে? তাহলে H5N1 ভাইরাসটির নাম, সেটি কোন রোগ ছড়ায়? এইডস, রক্ত ক্যান্সার, বার্ড ফ্লু, ফুসফুসের ক্যান্সার। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি তোমার বার্ড ফ্লু। অপশন সি তোমার বার্ড ফ্লু। পরেরটি দেখি আমরা। কোন ধাতুটি ছুরি দিয়ে সহজে কাটা যায়? তাহলে এমন একটি ধাতু, সেই ধাতু কিন্তু ছুরি দিয়ে আমরা কাটতে পারি। তাহলে অপশন দেখি সোডিয়াম, পারদ, লোহা, তামা। তাহলে মনে রাখবে যে এমন একটি ধাতু যাকে আমরা ছুরি দিয়ে কাটতে পারি। দেখো লোহাকে সহজে কাটা যায় না, তামাকে সহজে কাটা যায় না, পারদ তো তোমার তরল পদার্থ,
তাহলে কোন আমার আসবেই না এখানে, তাহলে উত্তর হবে তোমার অপশন এ সোডিয়াম। অপশন এ তোমার সোডিয়াম বা Na তোমার সোডিয়াম। চলো পরেরটা দেখি আমরা। কে আবিষ্কার করেন ম্যালেরিয়া মশার মাধ্যমে রোগ ছড়ায়? বোঝা গেল? কে আবিষ্কার করেন মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায়? তাহলে অপশন এ রোনাল্ড রস, অপশন বি লেব্রন, অপশন সি ল্যান্ডসিসি, অপশন ডি গ্রাসি। তাহলে কি হবে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ রোনাল্ড রস। অপশন এ রোনাল্ড রস। তারপর দেখি আমরা, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন হয়? রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন পড়ে? তাহলে অপশন এ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন সি। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হবে তোমার ভিটামিন কে, ভিটামিন কে। ওকে, চলো পরেরটা দেখি আমরা। নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাকস্থলীর জীবাণু নষ্ট করে? অর্থাৎ পাকস্থলীর মধ্যে যে জীবাণু তৈরি হয় সেই জীবাণুকে ধ্বংস করে সেই অ্যাসিডটির নাম কি? H2SO4, HCl, HNO3, H3PO4। মনে রাখবে আমাদের পাকস্থলীতে থাকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার উত্তর কি হবে? অপশন বি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, অক্সিজেন কে আবিষ্কার করেন? অক্সিজেন অপশন এ প্রিস্টলে, অপশন বি নিউটন, অপশন সি চার্লস, অপশন ডি মাদাম কুরি। তাহলে অক্সিজেন আবিষ্কার করেন কে? তিনি হলেন অপশন এ প্রিস্টলে। ওকে, অপশন এ প্রিস্টলে। এরপর দেখো, ইন্দ্রধনুর প্রান্তের রংগুলি কি কি হয়? ইন্দ্রধনু বা রেনবো, এই রেনবোর কালার কি কি হয়? বেগুনি ও লাল, বেগুনি ও সবুজ, লাল ও সবুজ, লাল ও নীল। তাহলে যে রেনবো, এই রেনবোর কালার হয় মনে রাখবে বেগুনি ও লাল। কি বলো? বেগুনি ও লাল কালার হয় তোমার রেনবো বা কি বলো ইন্দ্রধনু। দুধে কোন ভিটামিন পাওয়া যায় না? তাই আমরা যে দুধ খাই তার মধ্যে কোন ভিটামিন থাকে না? অপশন এ ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি। মনে রাখবে এই প্রশ্নটা প্রচুর দিয়েছে এবং অনেকে জানো হয়তো, উত্তর হবে তোমার সঠিক উত্তর অপশন বি ভিটামিন সি। দুধের মধ্যে মনে রাখবে ভিটামিন সি কিন্তু থাকে না। ওকে, চলো পরেরটা দেখি আমরা। নিম্নলিখিত কোন ভিটামিন জলে দ্রবীভূত? জলে কোন ভিটামিন দ্রবীভূত হয়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে মনে রাখবে সঠিক উত্তর হবে তোমার অপশন এ ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু জলে দ্রবীভূত হয়। এবং মনে রাখবে এই যে তোমার তিনটি বাকি আছে ডি, ই, কে, এই তিনটি কিন্তু জলে দ্রবীভূত নয়। ওকে, চলো পরেরটা দেখি আমরা। রক্তে বিলিরুবিন, এই বিলিরুবিনের অতিরিক্ত উপস্থিতি কোন রোগ সৃষ্টি করে? তাহলে বিলিরুবিন জন্ডিস, ম্যালেরিয়া, টাইফয়েড, র্যাবিস রোগ। তাহলে যে বিলিরুবিন, সেই বিলিরুবিনের জন্য কিন্তু হয় তোমার অপশন এ জন্ডিস রোগ। কি বলো? জন্ডিস রোগ। চলো পরেরটা দেখি। নিম্নলিখিত কোন জোড়াটিকে যমজ খনিজ বলা হয়? যমজ খনিজ বলা হয়। অপশন এ সোনা রূপা, অপশন বি সীসা দস্তা, অপশন সি তামাটিন, অপশন ডি লোহা এবং কয়লা। তাহলে মনে রাখবে যমজ খনিজ বলা হয় বা টুইন মিনারেলস বলা হয় অপশন বি তোমার সঠিক উত্তর সীসা এবং দস্তা। কি বলো? সীসা এবং দস্তা। তারপরে দেখি আমরা, জার্মান সিলভার কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়?
জার্মান সিলভার তো পরীক্ষায় প্রচুর দেয়, তোমাদের অনেক দিয়েছে জার্মান সিলভার। তাহলে অপশনগুলো দেখো, তামা, দস্তা, নিকেল, তামা তামা, তামা তামা নিকেল, তামা দস্তা টিন। তাহলে যে জার্মান সিলভার সেটি তৈরি হয় মনে রাখবে তামা, দস্তা এবং নিকেল দ্বারা, তামা, দস্তা এবং কিন্তু নিকেল দ্বারা। ওকে, চলো পরেরটা দেখি আমরা। কেঁচোর কয়টি চোখ থাকে? কেঁচোর কয়টি চোখ? অপশন দুটি, একটি, অনেকগুলি, কোনো চোখ নেই। তাহলে অপশন কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, কেঁচোর কোনো চোখ নেই। মনে থাকবে কেঁচোর কোনো চোখ নেই। তারপরে দেখি আমরা, ইঁদুর মারার ঔষধ কোনটি? ইঁদুর, তাহলে ইঁদুর মারার ঔষধ কোনটি হয়? অপশন এ সোডিয়াম ক্লোরাইড, অপশন বি জিঙ্ক ক্লোরাইড, অপশন সি জিঙ্ক ফসফাইড, অপশন ডি জিঙ্ক কার্বনেট। বলো তোমরা যে ইঁদুর মারার ওই যে অবনী ঘোষ, সে অবনী ঘোষের কাছ থেকে ইঁদুর মারার তোমরা ঔষধ বা মেডিসিন কিনো, সেই মেডিসিন কি দিয়ে তৈরি হয়? তাহলে কি হয় বলো? অপশন সি জিঙ্ক ফসফাইড। বোঝালো? তাহলে অবনী ঘোষ এই জিঙ্ক ফসফাইড দিয়ে কিন্তু ইঁদুর মারার ওষুধ তৈরি করে। অপশন সি তোমার সঠিক উত্তর। আচ্ছা, বিশুদ্ধ জলের পিএইচ কত? বিশুদ্ধ জল মনে রাখবে তোমার, আচ্ছা অপশনগুলো বলি আমি, দেখো 6, 7, 8, 9। তাহলে বিশুদ্ধ জলের পিএইচ কিন্তু সবসময় নিউট্রাল হয় তোমার 7, নিউট্রাল হয় 7। মনে রাখবে যদি পিএইচ ভ্যালু, কি বলো, পিএইচ ভ্যালু 7 ইকুয়াল টু 7 হয়, 7 ছোট হয়, যদি আমার 7 ছোট হয় তাহলে হবে অ্যাসিড। 7 পিএইচ ভ্যালু যদি আমার 7 ছোট হয় তাহলে হবে আমার অ্যাসিড, অর্থাৎ তার প্রকৃতি হবে অ্যাসিড। যদি তোমার এই পিএইচ ভ্যালু গ্রেটার দেন 7 হয়, অর্থাৎ 7 বেশি হয়, তাহলে মনে রাখবে সেই জিনিসের নেচার বা প্রকৃতি হবে ক্ষারীয়। এবং যদি 7 হয় তাহলে কি থাকে বলো? নিউট্রাল থাকে। তারা কিন্তু থাকবে নিউট্রাল, অর্থাৎ না ক্ষারীয় না তোমার অ্যাসিড। তার এখানে কিন্তু যে বিশুদ্ধ জল, সেই বিশুদ্ধ জলের যে তোমার পিএইচ হয় তোমার নিউট্রাল হয়। তাহলে অপশন সি তোমার সঠিক উত্তর 7। ওকে, চলো পরেরটি দেখি আমরা। মানব মস্তিষ্কের ওজন আনুমানিক কত গ্রাম? মানব মস্তিষ্ক, তাহলে অপশন এ 1350, অপশন বি 1230, অপশন সি 1100, অপশন ডি 1500। তাহলে বলো মস্তিষ্কের কত ওজন হয়? তাহলে উত্তর হবে অপশন এ তোমার সঠিক উত্তর 1350 গ্রাম। তাহলে কত? 1350 গ্রাম। গরুর দুধের হালকা হলুদ রঙের জন্য কোন উপাদান দায়ী? তোমরা দেখবে গরুর দুধ হালকা কি হয় বলতো? তোমার হলুদ হয়। তো এই হলুদের পেছনে কোন উপাদানটি দায়ী? অপশন এ জ্যান্থোফিল, অপশন বি রাইবোফ্লাভিন, অপশন সি রাইবিউলোজ, অপশন ডি ক্যারোটিন। তাহলে সঠিক উত্তর হবে মনে রাখবে অপশন বি রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন। তারপর দেখো সোডিয়াম কোন তরলে সংরক্ষণ করা হয়? সোডিয়ামকে কোন তরলে রাখা হয়? জল, সালফিউরিক অ্যাসিড, অ্যালকোহল, কেরোসিন। তাহলে মনে রাখবে সোডিয়াম এবং পটাশিয়ামকে রাখা হয় অপশন ডি তোমার কেরোসিনের মধ্যে। কি বলো? কেরোসিনের মধ্যে। তারপর দেখো লাল ও সবুজ রং মেশালে কোন রং তৈরি হয়? তাহলে লাল ও সবুজ রং যদি মিশিয়ে দাও তাহলে যে রং তৈরি হয় তার নাম কিন্তু হলুদ রং। কি বলো? হলুদ রং হয়। অপশন সি তোমার সঠিক উত্তর হলুদ রং। তারপর দেখো এন্টোমোলজি, এই এন্টোমোলজি কিসের উপর অধ্যয়ন করা হয়, স্টাডি করা হয়? তাহলে মাছ, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী,
কীট পতঙ্গ। তাহলে মনে রাখবে যে এন্টোমোলজি এটি অধ্যয়ন করা হয় কীট পতঙ্গ বা ইনসেক্টের উপরে। ওকে, চলো পরেরটা দেখি আমরা। নিম্নলিখিত কোনটি অজ্ঞান করার কাজে ব্যবহৃত হয়? তাহলে এমন কি ব্যবহার করা হয় যেন তুমি অজ্ঞান হয়ে যাও? তাহলে অপশন এ মিথেন, অপশন বি অ্যামোনিয়া, অপশন সি ক্লোরিন, অপশন ডি ক্লোরোফর্ম। তাহলে সঠিক উত্তর কে বলো? সঠিক উত্তর হবে অপশন ডি ক্লোরোফর্ম। ওকে, ক্লোরোফর্ম। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক হয়েছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনায় কার্বন মনোক্সাইড, মিথাইল আইসোসায়ানেট, ইথাইল আইসোসায়ানাইড আর তোমার ফিনাইল আইসোসায়ানেট। তাহলে ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটা লিক হয় তার নাম কিন্তু মনে রাখবে মিথাইল আইসোসায়ানেট। অপশন বি তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা পরেরটি দেখি আমরা। অঙ্কোলজি কোন বিষয়ের উপর অধ্যয়ন করা হয়? অঙ্কোলজি পাখি, ক্যান্সার, স্তন্যপায়ী প্রাণী আর ভূমি। তাহলে অঙ্কোলজি উত্তর হবে কিন্তু সঠিক উত্তর তোমার ক্যান্সারের উপর। অপশন বি তোমার সঠিক উত্তর ক্যান্সারের উপর। তারপর দেখি আমরা, চলো। হলুদ আলোতে একটি গভীর নীল বস্তু কেমন দেখা যাবে? হলুদ আলোতে যদি কোনো একটা গভীর বা গাঢ় নীল রঙের একটা বস্তুতে রাখো তাহলে কি দেখবো আমরা? বেগুনি, কালো, কমলা, বাদামি। কি হবে উত্তর বলো? সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হয় মনে রাখবে অপশন বি কালো। অপশন বি তোমার কালো রং মনে থাকবে। আচ্ছা, চলো আমরা পরেরটি দেখি, নাম্বার 38 দেখি আমরা। আতশবাজি ফাটার পর যে উজ্জ্বল লাল রং দেখা যায় তা কোন উপাদানের জন্য হয়? অর্থাৎ ওই যে আতশবাজির মধ্যে এমন কি ধরনের উপাদান থাকে যেন আমরা ওই লাল রংটা দেখতে পাই? তাহলে দেখি স্ট্রন্টিয়াম, সোডিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম। তাহলে কি হবে সঠিক উত্তর বলো? মনে রাখবে সঠিক উত্তর তোমার স্ট্রন্টিয়াম। সঠিক উত্তর কিন্তু স্ট্রন্টিয়াম। ঠিক আছে, চলো পরেরটি দেখি আমরা। নিম্নলিখিত কোন ধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে না? দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট, এক্স রশ্মি, রেডিও তরঙ্গ, অতি বেগুনি রশ্মি। তাহলে মনে রাখবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে না, তোমার সঠিক উত্তর হবে অপশন বি এক্স রশ্মি। কিন্তু এক্স রশ্মি কিন্তু পৃথিবীর মধ্যে আসতে পারে না পৃথিবীর বায়ুমণ্ডলে। তারপর দেখো আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব কোন সালে প্রকাশিত হয় বা প্রস্তাবিত হয়? ওকে, 1915, 1905, 1947, 1906। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি 1905 সালে, 1905-এ। তারপর দেখো সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে? সোডা ওয়াটার, এই সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে? অপশন এ ফ্রিয়ন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি কার্বন ডাই অক্সাইড। তাই আমরা যে সোডা ওয়াটার অর্থাৎ আমরা যে ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাই, মানে স্প্রাইট বা তোমার পেপসি বা কোকোকোলা, তো এর মধ্যে কোন ধরনের গ্যাস থাকে? তাহলে অপশন হবে তোমার অপশন ডি কার্বন ডাই অক্সাইড। মনে থাকবে অপশন ডি তোমার কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো হেমাটোলজি, এই হেমাটোলজি কিসের উপরে অধ্যয়ন করা হয়? হেমাটোলজি মনে রাখবে হেমাটোলজি তোমার রক্তের উপরে অধ্যয়ন করা হয়, রক্ত। অপশন বি সঠিক উত্তর, রক্ত। তারপর দেখো মানবদেহে কোন টিস্যু, টিস্যু মানে কলা, তাহলে মানবদেহের কোন টিস্যু বা কলা চর্বি সঞ্চয় করে? ওকে, তাহলে অপশন এ কি আছে তোমার এপিথেলিয়াল টিস্যু, ভাস্কুলার টিস্যু, অ্যারিওলার টিস্যু আর অ্যাডিপোজ টিস্যু। ওকে,
তাহলে কি হবে সঠিক উত্তর বলো? তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, তোমার অপশন ডি। মানব দেহে যে টিস্যুটি চর্বি সঞ্চয় করে তাকে বলা হয় অ্যাডিপোজ টিস্যু। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরেরটি দেখি। আমরা আরএনএ এর ফুল রূপ কি বা এর ফুল ফর্ম কি? আরএনএ, রবার্ট নিউক্লিয়ার অ্যাসিড, রেটিনার নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিয়ার অ্যাসিড। তাহলে আরএনএ এর ফুল ফর্ম কি? মনে রাখবে অপশন বি হবে তোমার রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপরে 45 দেখো, থিওরি অফ এভলিউশন এই প্রস্তাবটি কে করেছিলেন? অপশন এ চার্লস ডারউইন, অপশন বি চার্লস ডিকেন্স, অপশন সি আইনস্টাইন, অপশন ডি নিউটন। তাই থিওরি অফ এভলিউশন এর যে তোমার প্রস্তাবনা দিয়েছিলেন তার নাম চার্লস ডারউইন, তোমার সঠিক উত্তর চার্লস ডারউইন। তারপরে দেখো, নিম্নলিখিত কোনটি অশুদ্ধ রক্ত সঞ্চালন করে? অশুদ্ধ রক্ত বা ইমপিউরিটি ব্লাড কে সঞ্চালন বা সংবহন বা বয়ে নিয়ে যায়? তাহলে অপশন এ পালমোনারি ভেন, অপশন বি অ্যালভিওলি, অপশন সি পালমোনারি আর্টারি, অপশন ডি অ্যাওর্টা। তাহলে সঠিক উত্তর কি হয় বলো? সঠিক উত্তর হবে তোমার অপশন সি পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। ওকে, চলো পয়েন্টটা দেখি আমরা। নিম্নলিখিত কোন পদার্থটির ঊর্ধ্বপাতন হয়? ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন মানে কি বলতো? এমন একটি কঠিন বস্তু যে বস্তুটি কি বলতো ডিরেক্ট তোমার গ্যাসে রূপান্তরিত হয়, এই ধরনের বস্তুকে বলা হয় তোমার ঊর্ধ্বপাতন বস্তু। বোঝালো? অর্থাৎ ওদের সাবলিমেশন হয়। তাহলে কি আছে আমার? আয়োডিন, ক্যালসিয়াম, নাইট্রোজেন, সুক্রোজ। তাহলে সঠিক উত্তর কি হবে? মনে রাখবে সঠিক উত্তর হবে তোমার অপশন এ আয়োডিন। তাহলে আয়োডিনে কিন্তু ঊর্ধ্বপাতন হয়, পরীক্ষায় প্রচুর দিয়েছে তোমাদের, যে কোনো এক্সামে পাবে। আজকে যদি তুমি যদি দেখো এই ভিডিওটি, কত এক্সামে দেখবে এত এত প্রশ্ন কমন পাবে, তুমি আইডিয়া করতে পারবে না, পাবেই কিন্তু পরীক্ষাতে। নিম্নলিখিত কোন প্রাণীর হৃৎপিণ্ড দুটি কক্ষে বিভক্ত? অপশন এ পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ, মাছ। তাহলে উত্তর কি হবে বলো? তাহলে উত্তর হবে সঠিক তোমার অপশন ডি মাছ। ওকে, তারপরে দেখি আমরা, টুথপেস্ট সাধারণত কোন প্রকৃতির হয়? টুথপেস্ট অ্যাসিডিক, ক্ষতিকর, নিরপেক্ষ, ক্ষারীয়। তাই টুথপেস্ট অর্থাৎ যে আমরা ব্রাশ করে যেটা দিয়ে, অর্থাৎ যে তোমার ঔষধটা দিয়ে আমরা ব্রাশ করি বা আমরা যাকে বলি টুথপেস্ট বলি, সেই টুথপেস্ট হয় কিন্তু মনে রাখবে ক্ষারীয়। কি বলতো? ক্ষারীয় হয়। আমাদের লাস্ট প্রশ্ন একদম নাম্বার 50, মাইক্রোফোন কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো, ধরো মাইক্রোফোন, দেখো ধরো তুমি কোনো একটা মাইক্রোফোনে হ্যালো বললে, হ্যালো, তো হ্যালো যখন বলবে দেখো তখন তুমি একটা শব্দ উচ্চারণ করলে, সেই শব্দটি যে তোমার মাইক্রোফোন, সেই মাইক্রোফোনের তার আছে না, তার, সেই তার দিয়ে কিন্তু ওয়েভ আকারে কিন্তু সঞ্চালন হয়। বোঝা হলো? তাহলে এই যে ওয়েভটা, এই ওয়েভটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো ইলেকট্রিক পালস কিন্তু এগুলো সব, তার মানে কি হবে বৈদ্যুতিক শক্তিতে ট্রান্সফার হবে। তাহলে অপশন তোমার ডি সঠিক উত্তর, শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। তাহলে এই হলো তোমাদের 50টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমরা এর পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমার গ্রুপে গিয়ে তোমরা পেয়ে যাবে, আমি লিংক তোমাদের দিয়ে দেব, তোমরা ওই লিংকে জয়েন করে তোমরা পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিও। এবং আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং অনেক অনেক শেয়ার করো।